আজকে পবিত্র সিলেটে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ধিক্কার জানানোর জন্য, নিন্দা জানানোর জন্য, ক্ষোভ প্রকাশ করার জন্য এই পবিত্র নগরীর প্রতিটি রাজপথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়েছেন। আজকের এই মিছিলে অংশগ্রহণকারী শান্তিপূর্ণ সিলেটের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের কোনো সমরাস্ত্র ছিল না, আমাদের কোনো পারমাণবিক অস্ত্র ছিল না, আমাদের কোনো রাইফেল ছিল না। বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা, আমাদের গ্রামের খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরা মানুষ হাতে লাঠি নিয়ে অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা সেই ৭১ সালে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে আমাদের সিলেটের সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানীকে আমরা উপস্থিত দেখতে পাই নাই। সেটিও ভারতের একটি চক্রান্ত ছিল, ভারতের একটি ষড়যন্ত্র ছিল, বাংলাদেশকে মাথা নিচু করার একটা অপচেষ্টা তাদের ছিল। আমরা লক্ষ্য করছি গত কিছুদিন থেকে চিন্ময় দাস নামে একজন ইসকনের উগ্রবাদী বহিষ্কৃত সদস্য বাংলাদেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা গত কিছুদিন থেকে ইসকনে গিয়েছি। ইসকনের মহারাজ সহ সিলেট সহ সারা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের দুয়ারে দুয়ারে গিয়েছি, তাদেরকে নিয়ে বসেছি, তাদের উপাসনালয়ে পাহারা দিয়েছি, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, তাদের কথা শোনার চেষ্টা করেছি। তারা উৎফুল্ল, তারা উজ্জীবিত। গত কিছুদিন আগে সিলেটের পুলিশ কমিশনার মহোদয় একটি সভা ডেকেছিলেন, সেখানে ইসকনের মহারাজ উপস্থিত ছিলেন। মহারাজকে যখন বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছিল, মহারাজ কোনো বক্তব্য দেননি, কিন্তু যে বক্তব্যটি উনি দিয়েছেন সেটি আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। মহারাজ বলেছেন, এই দেশ আমার, এই মাটি আমার, এই সমাজ আমার, এই দেশের উপর যে সম্পদ, সেই সম্পদ আমাদের, আমি এখানে কি বক্তব্য দেব? এই বক্তব্যই পরিষ্কার হয়ে গিয়েছে যে ইসকনের সাথে চিন্ময় দাসের কোনো সম্পর্ক নেই। চিন্ময় দাসের সম্পর্ক সেই প্রার্থী শেখ হাসিনার দূষরদের সাথে। চিন্ময় দাসের সম্পর্ক আওয়ামী লীগের সেই নফেল সহ যারা আছে তাদের মদদে, তাদের পৃষ্ঠপোষকতায় এই চিন্ময় দাস চেষ্টা করেছিল বাংলাদেশে আবার শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার পরিস্থিতি তৈরি করতে পারে কিনা, তাদের সেই আশায় গুলেবালি হয়েছে। আমরা লক্ষ্য করেছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যেখানে সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্ত ভাবে বলছেন যে আমরা ভালো আছি, আমরা বিগত যে কোনো সময়ের চেয়ে ভালো আছি, সেখানে কিছু উগ্রবাদী সদস্যরা, ব্রিটিশ সরকারের দূষররা মায়া কান্না করছেন, পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।